নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে, পনিরের রলি-পলি। এটা হবে, রেসিপিটা পুরোটাই নিরামিষ। এখানে উপকরণে আছে পনির, দই, টক দই, জিরা, শুকনো লঙ্কা, এখানে আছে টক দই, বাটার, ধনেপাতা কুচি, তারপর আছে চারমগজ, কাজু বাদাম, পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা আর আদা আর লঙ্কার পেস্ট আর তেল। চলুন দেখা যাক এবার কি হচ্ছে। দেখতেই পেলেন আপনারা উপকরণগুলো, আপনারা পরিমাণ মতো নেবেন উপকরণগুলো। তারপর কড়া গরম করে কড়াতে তেল আর বাটার দিয়ে দেবেন, যাতে ও বাটারটা আপনারা শুধু বাটার দিয়েও করতে পারেন, যাতে বাটারটা না উড়ে যায়, সেই জন্য তেল দেওয়া হয়, সাদা তেল। তারপর দেখুন পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো আপনাদেরকে হালকা ফ্রাই করে নিতে হবে, ভালোভাবে ফ্রাই করবেন। আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন বা হালকাভাবে ফ্রাই করে তুলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ডিপ ফ্রাই করলেই আমার মনে হয় রলি-পলিতে একটু বেশি ক্রিস্পি থাকবে পনিরগুলো। আপনারা দেখুন, ভালোভাবে পনিরগুলোকে নিয়ে উল্টে পাল্টে দেবেন। দেখুন পনিরগুলো হয়ে গেছে ভাজা, হালকা করে ভাজবেন, ডিপ ফ্রাইও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভাজা হচ্ছে। আর পনিরগুলো একটু কম নাড়বেন, কারণ অনেক সময় কী হয় বলুন তো, পনিরগুলো যে থাকে না সেগুলো অনেক সময় ভেঙে যায়, তাই যাতে না ভেঙে যায় সেটাকেও আপনাদেরকে দেখতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে পুরো পনিরটা। তারপর কড়াতে শুকনো লঙ্কা জিরা দিয়ে দেবো গরম হওয়ার জন্য। তারপরে দেবো আমরা এখানে আদা আর লঙ্কার যে পেস্ট ছিল সেটা ভালো করে নিয়ে আপনাদেরকে একটু কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিতে হবে। তারপর জিনিসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। সেইভাবে কষাবেন, সেই পরিমাণ মতো সব দিয়ে দিতে হবে। যে পেস্ট যে মশলা সেটা আর ভালোভাবে নাড়বেন, যাতে মশলাটা লেগে যায়। তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন, যাতে অনেক সময় তেল ধরে যায় না মশলাটা কড়াইয়ের মধ্যে, সেটা যেন না হয়। ভালোভাবে আপনাদের নেড়ে নিতে হবে। তারপর এক বাটির মতো জল দিয়ে দেবেন, জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। তারপর দেখুন মিক্সার গ্রাইন্ডারে আমরা টক দই দিলাম, চারমগজ, কাজু বাদাম আর একটুখানি জল দিয়ে দেবেন। তারপর দেখে নেবেন ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে। আপনারা বেশি পরিমাণ জল দেবেন না, নাহলে অনেকটা জল জল হয়ে যাবে, পেস্টটা একটু গাঢ় রাখতে হবে। তারপর দেখুন বাটা হয়ে গেছে। তারপর যে গ্রেভিটা হচ্ছিল সেটার মধ্যে আমরা দিয়ে দেবো। গ্রেভিতে দেওয়ার পর কিন্তু কালারটা একটু অন্যরকম এসেছে, দেখুন খুব ভালো এসেছে কালারটা। আপনাদের আসবে, একটু ভালোভাবে আপনাদেরকে নেড়ে কষিয়ে নিতে হবে। জানেন তো, এই যখন আপনারা কষাবেন তখন এই কষানোর উপরে কিন্তু অনেক সময় খাবারের স্বাদ ডিপেন্ড করে থাকে। কারণ আপনি যত ভালোভাবে কষাতে পারবেন রান্নাটা তত বেশি ভালো হবে। তারপর আপনারা বাটি ধোয়া জলটা দিয়ে দেবেন, যে পেস্টটা দিলেন সেখানে যে বাটি ধোয়া জল হয় সেটা আপনারা দিয়ে দেবেন। ভালোভাবে এটা কষতে থাকুক, আপনারা দেখতে থাকুন। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন।
তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার নামের পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে